হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে হচ্ছে পঞ্চমী। তো আজকে হচ্ছে আমরা যাব ঘুরতে। মানে বেশি দূরে কোথাও যাব না, বাড়ির সামনেই মানে বাড়ির সামনে যে কটা ঠাকুর আছে, মানে বাড়ি থেকে হালকা দূরে এরকম জায়গায় যাব। তো দেখো কত সুন্দর লাগছে না আমাকে। তো মা বাবা আছে। তো এটা হচ্ছে আমাদেরই মানে ক্লাবের ঠাকুর। দেখো গাইস, ওখানে বাচ্চারা সব আলপনা দিচ্ছিল, দেখে ভালো লাগলো। ঠাকুরটাও বেশ ভালো করেছে। দেখো উপরে এরকমই প্যান্ডেল করে প্রত্যেকবারই, জানি না কেন কি হয় এদের। তো দেখো এবার হচ্ছে আমরা বেরিয়ে গেছি ওইখান থেকে আর একটা জায়গায় যাবো, আমাদের বাড়ির পাশে একটা জায়গা বলদেঘাটা। ওখানেও মোটামুটি ভালোই প্যান্ডেল করে, তো আমরা গেছিলাম দেখতে। তো মোটামুটি ওখানেও ভালো করেছিল প্যান্ডেলটা। মোটামুটি ওকে ওকে ঠিক আছে। তো ওখান থেকে তারপর আমরা বেরিয়ে যাওয়ার পর, ওখান থেকে বেরাচ্ছিলাম আস্তে আস্তে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে একটু মানে ওইখানেই বলদেঘাটারই সাইডে আর একটা জায়গায় প্যান্ডেলটা দূর থেকে ভাবছি যে এত আলো কিসের, এত আলো কিসের। প্যান্ডেলটার সামনে গিয়ে মানে তোমরা দেখো বুঝতে পারবে, মানে প্যান্ডেলের ভিতরে যেমন আগুন জ্বলছে, এতটা পরিমাণ লাইট। দেখো প্রথমত ঠাকুরের সাজটা, মানে ঠাকুরটা পুরোটা অরেঞ্জ কালারের, মানে ব্যাকগ্রাউন্ডটা, আর তারপর আবার ওরকম লাইট দিয়েছে। তো তারপর হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওইখানেই, মানে ওর পরে পরের স্টপেজ বলে ওইটাকে। তো পরের স্টপেজের ওদিকে যাচ্ছিলাম হচ্ছে আমরা। একটা খাসবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে আগের বারে করেছিল হচ্ছে কিছুটা মাটির করেছিল, অত মনে নেই আমার। তো এই দেখো অনেকটা বড় রাস্তা, আর এখানে ডিজাইন গুলো কেমন যেন একটা না, আমি দেখে ভাবছি এটা কিরকম ধরনের ডিজাইন। তো ডিজাইনটা মোটামুটি ভালোই লাগছে। তো যাওয়ার সময় আমি দেখলাম যে ওইখানে ঘরেও একটা ঠাকুর হচ্ছে। তো ঠিক আছে, হচ্ছে হোক, পুজোটা একটু আমি তুলে নিলাম। তো তারপর আমি দূর থেকে দেখছিলাম কি যে এটা কি ধরনের প্যান্ডেল করেছে এরকম। তো আমি ভিতরটা তখন দেখিনি। তো বাইরে থেকে দেখো কেমন যেন একটা লাগছে না প্যান্ডেলটা। দেখো কেমন যেন একটা সাইড দিয়ে রড রড, আমার বাইরের ব্যাকগ্রাউন্ডটা একদমই ভালো লাগেনি। তো তারপর এই যে এই জায়গাটা দেখার পর আমি ওয়াও, মানে বাইরে থেকে এতটা বাজে লাগছে আর ভিতর থেকে দেখো গাইস কত সুন্দর লাগছে এই জায়গাটা। মানে অতটাও ভালো লাগছে না, মানে মোটামুটি চলে যাবে, মানে ভালোই লাগছে মোটামুটি। সামনে থেকে দেখলে বুঝতে পারতে কতটা সুন্দর লাগছে। অনেক লাইটিংও ছিল, আর ওখানে গান বাজছিল জোরে জোরে। আমার নাচতে ইচ্ছে হয়েছিল, বাট আমি নাচতে পারছিলাম না, কারণ ওখানে আমি কাউকে চিনি না। তো এরকম উঠছিলাম, এই যে সামনে মানে যে সিঁড়িটা দিয়ে উঠছিলাম, ওই সিঁড়িটা একটু নড় করছিল কেন জানি না। মানে ওটা যদি একটু বেশি ভিড় হয় না ওখানে, ভেঙে পড়ে যাবে। তারপর ওখানে ভিতরে ঢুকে গিয়ে দেখি এখনো প্যান্ডেলই, মানে মায়ের পিছনে একটা হয় না, কিছু একটা হয়, মানে পিছনে দেয়, ওটা কি জানি না বলো ওটাকে আমি। তো ওইটা এখনো তৈরি হচ্ছে, আমি গিয়ে দেখি ওটা এখনো তৈরি হচ্ছে, মানে কি বলবো আমি জানি না। তো বাকি সব ঝাড়বাতিটা আমার খুব ভালো লেগেছে ওপরে, এই যে এই ঝাড়বাতিটা আমার খুব ভালো লেগেছে। তো এবার ওখান থেকে আমরা বেরিয়ে সেরিয়ে আমরা ওটার পিছন, মানে ওইখান থেকে একটা পিছন দিক আছে, ওই পিছনের রাস্তা দিয়ে আমরা হচ্ছে যাচ্ছিলাম। তারপরেই বলাকা শিশু মহল আছে এখানে একটা জায়গা, তো ওখান দিয়ে যাচ্ছিলাম। ওখানে একটা জিনিস করেছে, পুরীর হ্যাঁ পুরী জগন্নাথ ঠাকুর করেছে। তো আমি ভাবছিলাম কি করবে, ওই করেছে হয়তো কিছু একটা। তারপর সামনে মানে গিয়ে আমি অবাক, তোমরা দেখবে খালি এতটা বড় হয়েছে। তার আমরা যেহেতু পিছন দিক দিয়ে আসছিলাম, তো সামনে লাইটিং আমরা কিছু দেখতে পাইনি, পরে দেখেছি। তো সাইড দিয়ে দেখো এতটা সুন্দর লাগছে, আমি ভাবছি আসলেই হয়তো। তারপর মানে ভিতরটা, বাইরেটা যতটা না সুন্দর লাগছে তার থেকে ভিতরটা আরো অসাধারণ লাগছে, দেখে যেন মনে হচ্ছে যে সত্যিকারেরই মার্বেল লাগানো। তো দেখো এই যে এটা হচ্ছে সামনের দিকটা, আমরা যেহেতু পিছন দিক দিয়ে আসছিলাম, তো পিছনের দিকটা আগে পড়ছে আমাদের চোখে। এই দেখো এটা হচ্ছে পুরীর জগন্নাথ ঠাকুরের মন্দির। এই যে দেখো বাইরে দিয়ে এরকম বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, আর এই যে এটা ভিতর দিকটা, মানে আমার ভিতরে যাচ্ছিলাম, ভাবছিলাম যে সত্যি সত্যি হয়তো জগন্নাথ মন্দিরে ঢুকছি। তো মানে যেতে পারবো নিয়ে যাই না, তা ফলস তো দেখে নিলাম। তো যাচ্ছিলাম, অনেক ওখানে অনেক পুলিশ ফুলিশ ছিল। তো সামনের দিকে দেখো গাইস কতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সত্যিকারে মার্বেল দেওয়া। দেখো কতটা সুন্দর লাগছে, কারণ আমার সিসিটিভিও লাগানো ছিল, আচ্ছা আমি দেখিনি। তো দেখো এগুলো কিন্তু সব ফলস, হ্যাঁ এই দেখো এখানে হচ্ছে নারায়ণ আছে, নারায়ণ শুয়ে আছে।
আর এটা কি আমি জানি না, এটা প্লাই মতন ছিল কিছু একটা, আমি জানি না ওটা কি। ওখানে অনেক পুলিশ টুলিশ বসেছিল। এই দেখো নারায়ণটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো তারপর হচ্ছে আমরা ভিতরে যাচ্ছিলাম, মানে ভিতরে ওখানে একটা ঠাকুর ছিল, আমি ভেবেছি বোধহয় ওটাই, মানে ওটাই দুর্গা ঠাকুর। আমি তারপর আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছিলাম, দেখি যে কি হলো ব্যাপারটা, দুর্গা ঠাকুর তো ছোট করেছে এখানে। তারপর ভিতরে ঢুকে আসল দেখতে পেলাম দুর্গা ঠাকুরটা। দেখো গাইস কতটা সুন্দর লাগছে, কি কিউট লাগছে না দুর্গা ঠাকুরটা। দেখো কত সুন্দর লাগছে দুর্গা ঠাকুরটা। ওখানে অনেকে ছবি টবি তুলছিল, আমি তুলিনি আর। তো এই যে এরকম, আসলে কি ভিতরটা এরকমই? আমি কোনোদিনও যাইনি, মানে আমি কোনোদিনও যাইনি বলছি কেন, সরি, আমি যাইনি এখনো পর্যন্ত, তো আমি যাই না। তো তারপর হচ্ছে ওখান থেকে এটা হচ্ছে থার্ড জায়গা, যেখানে হচ্ছে এই যে এখানে জগন্নাথ ঠাকুর আছে আর ওদিকে হচ্ছে দুর্গা ঠাকুর আছে। মানে ওটা যেমন দুর্গা ঠাকুর করছে, মানে এই বলাঘাটে দুবারই দুর্গা ঠাকুর করে, প্রত্যেকবারই দুর্গা ঠাকুর করে, এটা বড় দুর্গা ঠাকুর ছোট দুর্গা ঠাকুর। আর এখানে হচ্ছে জগন্নাথ ঠাকুর। দেখো গাইস কতটা সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সত্যিকারের মার্বেল লাগানো। তো তারপর আমি এতক্ষণ দেখতে পাইনি, মানে তখন দেখতে পাইনি এই ব্যাপারটা। এই যে দেখো এখানে সাইডে কি সুন্দর আবার ফুল টুল করেছে, আমি বাইরে বেরোনোর সময় তখন দেখতে পেলাম। তারপর ওখান থেকে বাইরে বেরাচ্ছিলাম, মানে যেখান দিয়ে ঢুকতে হয় ওখান দিয়ে আমরা বাইরে বেরাচ্ছি, যেহেতু আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি। তো এখানে হচ্ছে মেলা ঠেলা বসেছিল, একটু পান ঠান বিক্রি হচ্ছিল, যদি আমি পান ঠান খাই না, আমরা ওখান থেকে খাইনি কিছু। তো সামনে গেছিলাম, একটু দেখছিলাম যে আর কি কি আছে, খুবই ছোট করেছে। আর ওখানে একটা আইসক্রিমের দোকানও ছিল। তারপর ভাবলাম যে না একটা আইসক্রিম খেয়ে নিই। ওখানে এই দুটোর দাম 20 টাকা নিয়েছে, দুটো 20 টাকা, মানে একটা দাম 20 টাকা, যাই হোক দুটো মিলে 40 টাকা। দেখো সাইজটা মোটামুটি ঠিকই আছে। এইটা হচ্ছে আসল, মানে এটা হচ্ছে গেটটা, আমরা গেট দিয়ে ঢুকিনি, আমরা যেহেতু পিছন দিক দিয়ে ঢুকেছিলাম তো আমরা পরে দেখেছি এটা। এবার হচ্ছে আমরা যাচ্ছিলাম একটু মানে কিছু খাওয়া দাওয়া করতে, মানে খাওয়া দাওয়া মানে ওখানেই আছে কিছু। তো সরকার বাজারে গেছিলাম, ওখানেও একটা মন্দির, মানে মন্দির সরি, একটা প্যান্ডেল হয়েছিল। তো ওটাও ভালোই হয়েছিল মোটামুটি, ওটা হচ্ছে চুড়ি দিয়ে করেছিল, আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, মানে দূর থেকে চুড়িটা দেখতে পাইনি, দূর থেকে প্যান্ডেলটা দেখতে পাচ্ছিলাম। এটা যখন থেকে হচ্ছিল তখন থেকেই আমরা দেখেছি, বিকজ এটা আমাদের বাড়ির সামনেই হচ্ছে, অনেকটাই সামনে বাড়ির। এই দেখো যত রকম যে এই ডিজাইন গুলো আছে, এই সব কটাই চুড়ি দিয়ে করা। আগেরবারে ঝিনুক দিয়ে করেছিল, এবারে জানি না কি হয়েছে এদের, এরা চুড়ি দিয়ে করেছে। আর বিশাল আঠার গন্ধ বেরাচ্ছিল দেখো গাইস। আর এখানে আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম একটা জায়গা। এই দেখো, দেখো গাইস পুরো চুড়ি, এই দেখো পুরো সব কাঁচের চুড়ি। তো ভিতরে যাচ্ছিলাম, মানে এখানেও দুটো দুর্গা ঠাকুর করে, একটা বড় দুর্গা ঠাকুর আর একটা ছোট দুর্গা ঠাকুর। তো বাইরেটা যেহেতু চুড়ি দিয়ে, ভিতরটা হচ্ছে ঝিনুক দিয়ে করেছিল। এই দেখো গাইস, আর ঝাড়বাতিটা দেখো কত সুন্দর দেখতে, দেখো ঝিনুক দিয়ে করেছে কতটা সুন্দর লাগছে। আর মাকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম, খুব গরম লাগছিল, খুব গরম লাগছিল বলে আমরা হাওয়া খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর লোক তাড়িয়ে দিচ্ছিল যে হ্যাঁ এখনো হাওয়া খাচ্ছে বসে বসে। তারপর হচ্ছে আমরা ফুচকা খেতে গেছিলাম একটু, আমাদের একটা বাবু কাকুর দোকান আছে, ওই দোকানে ফুচকা খেতে গেছিলাম। আমি খাইনি, মা আর বাবা খেয়েছে, আমি খালি ভিডিও করেছি, মানে খেয়েছি পরে খেয়েছি। কাকুটা বললো যে তুই এখান দিয়ে ভিডিও করতে পারবি না, তুই ওদিকে যা, ওদিক দিয়ে ভিডিও করতে পারবি ভালো করে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ কাকু ঠিক বলেছে ঠিক বলেছে। তারপর ওখান থেকে ফুচকা টুচকা খাওয়ার পর আমরা হচ্ছে একটু মানে চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখবো বলে, মানে এটা তো ওখানে ঠাকুর ঠাকুর দেখার পর আমরা আরেকটা জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম। তো ওটা একটু ছোটোর মধ্যে ছিল। তো চলো গাইস তোমাদের দেখাচ্ছে, আর আমার মুখটা একটু দেখে নিচ্ছিলাম কেমন লাগছে আমাকে দেখতে। তো এটা হচ্ছে ওই ঠাকুরটা, ছোট মতো ঠাকুর। তো আজকের মতন এইটুকুনি, পরের দিনের জন্য দেখা হচ্ছে, বাই।